নমস্কার বন্ধুরা, আমার দুনিয়ায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল বড় একটা মাংসের লেগ পিস পড়ে রয়েছে। এটা কিন্তু চিকেনের লেগ পিস নয়, এটা হচ্ছে মটনের লেগ পিস, যেটার ওজন 1 কেজি 200। তো সকালবেলায় সরকারদা বাজারে গিয়ে এই মটনের লেগ পিসটা কিনে এনেছে, আর এনে আমাকে বলেছে এটা গোটা রান্না করতে হবে। আমি তো শুনেই সঙ্গে সঙ্গে বলেছি যে এটা আমার দ্বারা সম্ভব না, কারণ এত বড় একটা মাংসের টুকরো কড়াইয়ের মধ্যে দিয়ে কষানো রান্না করা অসম্ভব একটা ব্যাপার। তাই আমি না করাতেও নিজেই রান্নাটা করবে বলে ঠিক করে নিয়েছে। আমাকে বলেছে যদি আমি একটু ধুয়ে ম্যারিনেটটা করে দিই তাহলে ও রান্নাটা করে নেবে। আমি ঠিক আছে, আমি এটা অবশ্যই করে দেবো। তো আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এখন ও একটা বড় কড়াই নিয়ে তার মধ্যেই খাসির মাংসের লেগ পিসটা রান্না করার জন্য চলে এসেছে। অনেক যুদ্ধের পর এটাকে কষানো গেছে, তারপরে এসেছে প্রেশার কুকারে দেওয়ার পালা। এবার এত বড় প্রেশার কুকার তো পাওয়া যায় না যে মাংসটাকে সোজাসুজি ওর মধ্যে ঢোকানো যাবে। তো যাই হোক, ওটাকে একটু ভাঁজ টাজ করে ঢোকানো হয়েছে। ওর ইচ্ছে ছিল যে লেগ পিসটা পুরো সোজা থাকবে, কিন্তু সেটা আর হয়নি, প্রেশার কুকারের মধ্যে বেঁকিয়েই ঢোকানো হয়েছে। আর এটাকে প্রেশার কুকারে ঢোকাতে কতটা কষ্ট করতে হয়েছে তোমরা তার কিছুটা হয়তো দেখতে পেয়েছো। তো যতক্ষণে সিটিটা পড়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাঘরটার কী হাল করেছে। সাঁড়াশিটা দেখো, একদম মনে হচ্ছে যেন ওকেই ম্যারিনেট করা হয়েছে, সাঁড়াশিটাকেই রান্না করা যাবে। তো সিটি তো দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে গরম মশলা দেওয়ার পালা। তো দেখো, গরম মশলাটা দেওয়ার পরে প্রেশার কুকারটা ধরে নাড়াচ্ছে যেন পুরো মাংসটার গায়ে গরম মশলাটা মিশে যায়। এই পদ্ধতিতেও গরম মশলা মিশানো যায়, এর আগে আমি কখনো দেখিনি। তো যাই হোক, শেষ পর্যন্ত মাংস আমাদের রান্না করা হয়ে গেল। কিন্তু প্রেশার কুকার থেকে মাংসটা আর বার করা যাচ্ছিল না কিছুতেই, আর এতটাই গরম ছিল যে ছোঁয়াও যাচ্ছে না যে হাত দিয়ে টেনে বার করব। অনেক কষ্ট করে বার করার পরে দেখো মাংসটা কিন্তু আর একটু সোজা নেই, মাংসটা পুরো বেঁকে গেছে। তো ফাইনালি আমরা মাংসটা নিয়ে চলে এসেছি, এবার আমরা খেতে বসবো। একটা বড় কলা পাতায় বেশ কিছুটা ভাত নিয়ে তার উপরে মাংসটা দিয়ে দিলাম, আর উপর থেকে গ্রেভিটাও দিয়ে দেওয়া হলো। এবার এটাকে একটু সাজিয়ে নিচ্ছে আনারসের টুকরো দিয়ে। এই আনারসের টুকরোগুলো গোল গোল করে সরকারদা নিজেই কেটে নিয়েছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কলা পাতাটা কতটা বড়, কারণ আমরা 4জন কিন্তু ওই একটা কলা পাতাতেই বসে খেয়েছি। 4জন 4দিকে বসেছিলাম। মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর মাংসের টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করি। তো আজকে দুপুরের লাঞ্চটা করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের বাড়িতে এরকম পাগল ধরনের কোনো ব্যক্তি আছে নাকি যারা এরকম আজব আজব একটা আবদার করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।